বর্ষবরণের খুশি, ছুটির দিনের আমেজ, সঙ্গে হিমেল হাওয়ার মৃদু আলিঙ্গন সব মিলিয়ে ঘুরতে যাব বা পিকনিকের জন্য একেবারে ফুল আবহাওয়ার প্যাকেজ উপহার পেয়েছে বাঙালি। তাই মন ভরে এই আমেজকে আরও বেশি করে উপভোগ করতে বন্ধু বান্ধব পরিবার প্রিয়জনকে নিয়ে কলকাতা বা কলকাতার এপাশ ওপাশে অল্প ঘোরাঘুরিতে মেতেছে সবাই। আর শীতকালে বাঙালির, বিশেষ করে শিশুদের ছুটির দিনের ডেস্টিনেশনের কথা ভাবলে প্রথমেই মাথায় আসে চিড়িয়াখানার কথা। এদিন আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন 50,000-এরও বেশি মানুষ। তাদের উৎসাহ, বিশেষ করে কচিকাচাদের আনন্দ ঝলমলে মেজাজ ছিল চোখে পড়ার মতো। খুবই ভালো লাগলো চিড়িয়াখানাটাকে, খুবই সুন্দর চিড়িয়াখানা। এখানে বাঘ দেখলাম আর বাকি সব অ্যানিমেলসগুলোকে দেখলাম, নাম মনে নেই এখন, অনেক কিছু এখানে দেখলাম। আর এখন এই টাইগারটা, যে আমরা যখন এসেছিলাম ফার্স্টবার তখন এটা শুয়েছিল, এখন এই কিছুক্ষণ আগে এসে ঘুরে এসে দেখলাম এটা এখন চলছে, অনেক ভালোই লাগছে। চিড়িয়াখানার পাশাপাশি ভিক্টোরিয়া, বিড়লা প্ল্যানেটোরিয়াম, মিউজিয়াম থেকে শুরু করে মোটামুটি সব দর্শনীয় স্থানেই ভিড়ের রেকর্ড ছাপিয়ে গেছে মহানগরী। উত্তরে হাওয়াকে সঙ্গী করে আর খুশির চাদর গায়ে জড়িয়ে তিলোত্তমা একেবারে প্রস্তুত নতুন বছরকে আপন করে নিতে। একে বছরের শেষ দিন, তার উপর আবার রবিবার, তাই একই সাথে বর্ষবরণের আনন্দ আর ছুটির মেজাজ সবটা মিলেমিশে শহরের বুকে বেশ একটা আনন্দের রেশ। আর বাঙালি এই আনন্দকে আরও খানিকটা উপভোগ করে নিতে, আনন্দকে আরও খানিকটা গায়ে মেখে নিতে এই শীতের আমেজ নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। আর কলকাতা মানেই ছুটির দিনে ঘুরতে যাওয়া, মানেই শীতের ঘুরতে যাওয়া, মানেই যে নামটা প্রথমে আসে সেটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আলিপুর চিড়িয়াখানার মধ্যেই, আর চিড়িয়াখানায় কিন্তু ভিড় বেশ চোখে পড়ার মতো। এখনো অবধি জানা গেছে প্রায় 40,000-এরও বেশি মানুষ জড়ো হয়েছেন এখানে। তার মধ্যে বেশ বাচ্চাদের সংখ্যাটা সবচেয়ে বেশি, আর বাচ্চারা সত্যি প্রচণ্ডভাবে আনন্দ করছেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে মেঘা শ্রীমানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।